হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ফারুকী সাহেব বলছেন? হ্যাঁ, কেমন আছেন? কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? না, আমি কাশেম স্যার ভাতিজা। যে আপনারা অনেকদিন ফোন করেছি কিন্তু পাই নাই। এ অবসরের পর মানুষ এত ব্যস্ত হয়। কি? মুভি বানাচ্ছিলেন না? আচ্ছা, ওই এই যে না আমি ইউনূস সাহেবের ইন্টারভিউ নিছি। একটা চোস্ত কথা বলি। ওই যে জুলাই জাদুঘর উদ্বোধনের সময় আপনি যে প্রফেসর ইউনূস সাহেবের সাথে হাঁটছিলেন, আপনারা মনে হয়েছে আপনিই প্রধান উপদেষ্টা। আপনার ওই ক্যাপ আলাদা লাগছে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার অবসরের পরে তিশা আপার অনুভূতি কি? উনি কেমন আছেন? ওনার এখন পাওয়ার কমে গেছেন। না, তার ঠিক মানে একটু উনি কি শুটিংয়ে আবার ফেরত যাবেন? না, নাও যাইতে পারে। আচ্ছা, আপনি এখন কি করতেছেন? মানে ও জিয়র রহমান সাহেবের উপর একটা ছবি বানাবেন। হ্যাঁ, তাই? আচ্ছা, বেগম খালেদা জিয়া মহিষী নারী হিসেবে আরেকটা চলচ্চিত্র। আচ্ছা, আচ্ছা, তারেক সাহেবের সাথে আপনার তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, ইউনূস সাহেবের সময় ইউনূস সাহেব, এখন আবার বিএনপির সময় বিএনপি। না, এটা ঠিক আছে। ওই 420 সিনেমাটা আপনারা নিয়ে বানাইলে হইতো না। আচ্ছা, 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 কিছু কিছু না, খেবেন না মানে। আচ্ছা, একটা পার্সোনাল কথা একটু জিগাই। ওই দেশ টিভির বিরুদ্ধে আপনি কিছু করতে পারতেছেন না? তো দেশ টিভিতে আপনার পেছনে লাগছে বা কি লাগছে আপনি দেখছেন না? আমি যে আপনার দুর্নীতি টুর্নীতি এরা প্রকাশ করে দিতেছে। হ্যাঁ, ভুয়া নামে নাকি আপনি পুরান ঢাকার নামে বিভিন্ন ঠিকানায় নাকি আপনি টাকা উঠে নিয়েছেন, 15-20 কোটি টাকা। হ্যাঁ, তো কিছু টাকা পয়সায় দেশ টিভির পিছনে ইনভেস্ট করেন না, বন্ধ করতে হবে না। টাকা নিতে চায় না, তাহলে তো একটা বিপদ। হ্যাঁ, উপদেষ্টা হিসেবে আপনি যে সংস্কৃতির যে ধ্বংস, মানে বাংলাদেশের সংস্কৃতির যে উপকার করছেন, হ্যাঁ, মৌলবাদী সংস্কৃতি চালু করছেন, ভালো হয়েছে এটা। আচ্ছা, এমনি দুর্নীতির কথা তো উঠতেছে, আর একটা পার্সোনাল কথা আপনারা জিজ্ঞাই, মানে ওই যে জুলাই জাদুঘর যেটা বানাইছেন, ওখানে ইনকাম টিনকাম কেমন হয়েছে? 25-30 কোটি টাকার মার্চ। না, তাইলে আপনার 2-3টা মুভি তো আপনি করতে পারেন বিগ বাজেটের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে ইয়ে আছে না, শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল আহমেদ, উনি আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন করে তো পদত্যাগ করলেন। উনি বলছে যে সংস্কৃতি মন্ত্রী ফারুক হিসেবে আমার কাছে টাকা চায়। কি? 18 মাসে যদি কিছু কামাইতে না পারি তাহলে আবার কবে ক্ষমতা পাবো? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক, এই সময়ের মধ্যে করে নিতেই হবে। বাংলাদেশে যেটা চল, আপনি ঠিকই করছেন। আপনি তো এটা ভালো কাজে, হ্যাঁ, হ্যাঁ, ওই যে ফিল্ম টিম বানাইবেন, নাটক বানাইবেন 420। হ্যাঁ, এখন 420 বানাইলে কিন্তু খুব ভালো হইব ফারুকী সাহেব। জি, আপনি যে নিজে 420 এতদিন তো আমরা বুঝি নেই, দেশবাসীও বুঝে নেই। এখন একদম অরিজিনাল ক্যারেক্টার থেকে আপনি 420 নাটক মুভি যত বানাইতে পারেন। আচ্ছা, ওই ভুয়া নামে যে টাকা পয়সা উঠেছেন, হ্যাঁ, ওই সিনেমা বানানো, ডকুমেন্টারি বানানো, এগুলা এখান থেকে কত কমিশন? কি কমিশনের কি আছে? পুরো টাকাটাই তো আমার। ও আচ্ছা, ওগুলা আপনি চক্রান্ত করছেন। আচ্ছা, 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 গুড, গুড, গুড। মানে এত ধুরন্ধর যা আপনি চেয়েছেন প্রতারক, এটা না, দেশের মানুষ কেউ বুঝে নেই। আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, ইউনুসের সময় ইউনুস, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত। হ্যাঁ, কি ভাবছিলেন জামাত ক্ষমতা এসে যাইব, রাজত্ব আমাদেরই থাকবে, সে আশা ভেজাল হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, জনগণ বুঝে নাই। আপনি এখন ওই তারেক রহমান সাহেবের উপদেষ্টা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি, চেষ্টা করতেছেন না? তিশাপারে পাঠান, বিএনপির হাইকমান্ড কারো কাছে পাঠান, আপনার জন্য তদবির করুক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আওয়ামী লীগের সাথে যেরকম আপনি লুটিপুটি খাইছেন, টাকা পয়সা মারিং কাটিং, হ্যাঁ, ভালো হয়েছে। এটা আপনি যে একজন অভিনেতা, এটা কেউ কিন্তু ধরতে পারে নাই। ওরে বাপরে বাপ, বাটপারি। হ্যাঁ, বাটপাড়ার অভিনয় ভালো। 18 মাসে আপনি লুটপাট করছেন, এটাও আমরা কেউ বুঝি নেই। আপনারা দেখতে তো হ্যাংলা পাতলা ছোটখাটো লাগে।
এটাই, হ্যাঁ এটাই আপনার এখন ওই যে বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও একটা কিন্তু সিনেমা হতে পারে, যে ওনার জন্মদিন কোনটা। হ্যাঁ হ্যাঁ, জি। না না, আপনি কি জান, আপনি কি জান, আর তিশা পারে বলেন আবার অভিনয় করতে, এখন বেগম জিয়ার চরিত্র অভিনয় করতে বলেন। আগে তো বেগম মুজিব করছিল, এখন বেগম জিয়া, তিশা আপা। হ্যাঁ, আর জিয়া রহমানের চরিত্রে আপনি নিজে যদি অভিনয় করতে পারেন এটা পারফেক্ট হবে। না না, করবেন না, না। আর তাহলে অন্য কাউকে দিয়ে করান, অন্য কাউকে দিয়ে করান, ভালো হইবে, ভালো হইবে। এখন ওই তারেক জিয়া সাহেবের কাছে যাইতে হইলে তো আপনারা এগুলো বানাইতে হইবে। এটা এটা তো আপনি বুঝেন, বানাইবেন না। হ্যাঁ ঠিক আছে, আগাইছেন, আগে নিন্দুকেরা নিন্দা করুক। আপনি লুটপাট করছেন, অসুবিধা কি? আপনার টাকার দরকার আছে না, আপনি মুভি বানাবেন না। হ্যাঁ হ্যাঁ। আর শেষ কথা কই, জুলাই জাদুঘর নিয়ে আপনি যা করছেন না, মানে অসাধারণ। মানে হ্যাঁ, তিশাপার যে দাপট আমরা দেখছি 18 মাসে, এইটাও মানে মানে এগুলো মনে রাখার মতো। জি ভাই ভাই, এখন শেষ কথা আবারও কই, শেষ হইয়াও শেষ হয় না। ওই দেশ টিভিটার থামান, দেশ টিভির পিছনে 5-10 কোটি টাকা খরচ করেন যে তোরা চুপ হো। এখন টাকা যদি না নেয় তাইলে আর কি, এগুলো আপনার আপনার দুর্নীতি খালি এরকম বাইর করবই। ঠিক আছে, পারবে কিছু মনে করেন। আচ্ছা, কি কাসম চাচারা সালাম দিতাম? হ্যাঁ, কাসম চাচারা সালাম পৌঁছাই দিব আপনার। কাসম চাচা দেশে আসতেছে, আসবে আসবে আসবে। হ্যাঁ, দুবাইতে তখন বেজাল চলতেছে। হ্যাঁ না, আপনি আগে যান, আপনি আগে যান ফারুকি ভাই। ও আরে বাপরে, ফারুকি ভাই ইনকিলাব চিন্তা। হ্যাঁ, আর ওই সৈয়দ জামিল আহমেদের মুখটাও বন্ধ করেন। হে কইছে শিল্পকলা থেকে আপনি টাকা চাইছেন অবৈধভাবে, এগুলো কত বড় সাহস! উনি বয়সে বড় হইতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে। কি আপনি ঝাইলা দিচ্ছেন মুরব্বী বিদায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুজন দুজনের ঘুমোর আর ফাঁস করেন না। ওকে 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 ওকে, ফারুকি সাহেব, ফারুকি সাহেব, 420 সিনেমাটা আমরা চাই চাই। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোস্তফা ফারুকি, তিশাবাদ দাটপট কিছুটা কমে গেছে, এটা খুব দুঃখজনক।